আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের ভুনা। আর আজকের রেসিপি ব্যস্ত গৃহিণীদের জন্য, যারা সংসারে এবং বাইরে কাজ করে তারা কিন্তু চটজলদি এই রেসিপিটি করতে পারেন। এতে সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 3.5টা আর আরেকটার অর্ধেক আমি মাঝখান থেকে জাস্ট ফালি করে নিয়েছি। আর টমেটো নিয়েছি একটা 4 ফালি করে। এগুলো আমি একটা ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এটি ব্লেন্ডারে একদম মিহি পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেলে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর তার উপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। সব মশলা আমি 1 চা চামচ করে দিয়ে নিয়েছি। এখন আমি এতে আরও অ্যাড করব লবণ পরিমাণ মতো। আসলে লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করাই ভালো। কেউ লবণ বেশি খায়, আবার কেউ লবণ কম খায়। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে দিয়েছি কড়াইতে। আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, সেগুলো সব আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। আসলে মরিচের গুঁড়াটা আমি তখন দিয়েছিলাম না, তাই এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে, যেহেতু এটা একদম ব্লেন্ডারে মিহি পেস্ট করা হয়েছে, তাই একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। আমি এখানে প্রায় মিনিট 5 মতো মশলা কষিয়ে নিয়েছি। আর কোনো পানি কিন্তু ব্যবহার করিনি, কারণ মশলাটাই কিন্তু আমি একদম পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম একটা আলু টুকরা করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন 1 কাপ মতো পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় এবং তলানিতে লেগে না যায়। পানি দিয়ে আমি আবারও মশলাটা ভালো মতো নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে পরিষ্কার করে রাখা শোল মাছ। এখানে আমি শোল মাছটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছগুলোই আমি এখন দিয়ে দিব। এখানে আমি 5 পিস শোল মাছ নিয়েছি। আর মাছের সাইজগুলো মোটামুটি, কিন্তু একদম ছোটও না, আবার কিন্তু একদমও বড়ও না, মিডিয়াম পর্যায়ে। মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো মতো মিলিয়ে দিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এপিট ওপিট করে কিন্তু মাছগুলোকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে সব দিকেই মশলাগুলো ভালো মতো মাছের ঢুকতে পারে। মশলাটার সাথে মাছ যত বেশি ভালো মতো কষানো হবে, তত কিন্তু এর ভেতরে নুন ঝালটা ভালো মতো ঢুকতে পারবে এবং খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। আর যারা সংসারে এবং বাইরে উভয় জায়গায় কাজ করেন, তারা কিন্তু চাইলে এভাবে চটজলদি যে কোনো মাছ ভুনা করতে পারেন। আর এইভাবে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর আমি আবার মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু পানিও নেই কোনো। আমি একটু নেড়ে চেড়ে মাছটা পুরোপুরি রান্না হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। আমি কিন্তু হাই হিটে এটাকে জাল করব না, মিডিয়াম লো হিটে জাল করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে লবণ চেক করে নিচ্ছি। এরপর যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেবো। আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম, তাই আমি আরও সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ, আমি আগে থেকেই ফালি করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে
লো হিটে আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমি আপনাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করছি। আর আপনারা এইভাবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে তবেই আপনারা বুঝতে পারবেন আসলে এটা রান্না করা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। এভাবে আপনারা বাসায় ট্রাই করে ছোট বড় সকলেই খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।